নমস্কার, সঙ্গে সানন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, অবশ্যই বারবার আঘাত এবং বারবার সেই চেষ্টা ব্যর্থ করেছে ভারত। পাকিস্তান ছলে বলে কৌশলে প্রতিনিয়ত চেষ্টা করেছে ভারতকে প্রতিহত করার। প্রত্যাঘাতের পরেও থেমে থাকেনি পাকিস্তান, কোনো শিক্ষা নেয়নি তারা। একদিকে দেখা যাচ্ছে ঘরে বাইরে একেবারে চাপে পড়েছে পাকিস্তান, তারপরেও তারা শিক্ষা নেয়নি, একা হয়ে পড়ছে, নিঃস্ব হয়ে পড়ছে পাকিস্তান, কিন্তু তারপরেও তাদের ছলে বলে কৌশল তাদের কমছে না। আমরা গতকাল দেখেছিলাম রাতভর যে সংঘর্ষের ছবি আমরা দেখেছিলাম, একদিকে S-400 অর্থাৎ সুদর্শন দিয়ে রীতিমতো প্রতিহত করা হয়েছিল ভারতের তরফে। যে মিসাইল এবং ড্রোন একের পর এক হামলা চালিয়েছিল পাকিস্তান, সেটা মাটিতে ছোবার আগেই আকাশপথে রুখে দিয়েছিল ভারত। এবং তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন সেনাবাহিনীর প্রধানের সঙ্গে খুব শীঘ্র বৈঠক করেন। আমরা দেখেছি সেই বৈঠকের পর আবার যুদ্ধ জাহাজ আমরা দেখেছি যে INS বিক্রান্ত, সেই যুদ্ধ জাহাজকে নামিয়ে একেবারে করাচি বিমানবন্দরে একেবারে হামলা চালিয়েছিল ভারত। রীতিমতো একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল করাচি। এবং শুধুমাত্র করাচি কেন, আমরা দেখেছিলাম ইসলামাবাদ, আমরা দেখেছিলাম পেশোয়ার, বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছিল, ড্রোন হামলা চালিয়েছিল ভারত। কিন্তু তারপরেও পাকিস্তানের কোনো শিক্ষা নেই। একদিকে আপনারা জানেন যে লাহোরে আমরা দেখেছিলাম পরপর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল, সেই দায় স্বীকার করেছিল বালুচিস্তান লিবারেশন আর্মি। একদিকে ঘরে তাদের যুদ্ধ চলছে, গৃহযুদ্ধ চলছে। আমরা দেখেছিলাম যে আমরা দেখেছিলাম যে গতকাল রাতে পাকিস্তানে কিন্তু আমরা দেখেছি ইমরান খানের দল তারা পথে নেমেছিল এবং সেখানে তাদের স্লোগানিং ছিল যে পাকিস্তানের ইমরান খানকে চাই, ইমরান খানের পাকিস্তানকে চাই না। অর্থাৎ যে শাহবাজ শরীফ গদিতে বসে রয়েছেন, যে আসিফ মুনির সেনাপ্রধান তিনি গদিতে বসে রয়েছেন, তার গদি একেবারে টলমল বলা যেতে পারে, টলমলও করছে তাদের গদি। কারণ তারা কিন্তু সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ দেখা যাচ্ছে, সেই ছবি উঠে আসছে। অর্থাৎ একদিকে বাইরে ভারতীয় সেনাবাহিনীর আক্রমণের মুখে প্রতিনিয়ত আক্রমণ শানাচ্ছে, তাদের মুখে আন্তর্জাতিক মাধ্যমেও বিভিন্ন দেশ ভারতকে পাশে থাকার বার্তা দিচ্ছে, কিন্তু অন্যদিকে চীন চুপ রয়েছে এবং পাকিস্তানের পাশে কোনো দেশই নেই। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে ঘরের মধ্যে অর্থাৎ গৃহযুদ্ধ চলছে এবং এরই পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিয়ত আক্রমণ। কিন্তু তারপরেও কি কোনো শিক্ষা নিচ্ছে পাকিস্তান? তারপরেও কি তাদের চরিত্র বদলাচ্ছে? একই রকম চরিত্র দেখা যাচ্ছে পাকিস্তান। ছলে বলে কৌশলে তারা টার্গেট করছে ভারতকে, কিভাবে ভারতকে প্রতিহত করা যায়, কিভাবে নিরীহ মানুষদের প্রতি যেভাবে টার্গেট করা হয়েছিল সেই টার্গেটও কিন্তু আবারও একবার হতে পারে। তাই সেনাবাহিনীর তরফে কিন্তু কোনো রকম তৎপরতার অভাব দেখা যাচ্ছে না। তারা কিন্তু চেষ্টা করছে একটুও যাতে ফাঁক ফোকর না থাকে। একদিকে দেখা যাচ্ছে দিল্লিতে একেবারে নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে, অন্যদিকে দিল্লিতে আমরা দেখেছি বিভিন্ন রকম সৌধগুলো, লাল কেল্লা এবং এরই পাশাপাশি বিভিন্ন রকম সৌধগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অন্যদিকে আমরা দেখেছি মুম্বাইয়ে, সেখানেও কিন্তু উপকূলবর্তী এলাকাতে বিভিন্ন জায়গায় নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হচ্ছে। এরই পাশাপাশি কলকাতা বিমানবন্দরেও নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হলো। অর্থাৎ একেবারে যুদ্ধের আবহ, যুদ্ধ ঘোষণা হয়নি সরকারিভাবে, কিন্তু যুদ্ধের আবহ, যুদ্ধের পরিস্থিতি চলছে। ভারতও একের পর এখনও বৈঠক করে যাচ্ছে এবং আমরা আজকেও দেখেছি রাজনাথ সিং তিনি বৈঠক করেছেন, প্রতিরক্ষা মন্ত্রী। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বৈঠক করেছেন, CISF এর ডিজির সঙ্গে বৈঠক করছেন। অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা বা যেভাবে পাকিস্তান একের পর এক আক্রমণ শানাচ্ছে, সেটা যাতে কোনোভাবেই কিন্তু যাতে নিরীহ মানুষরা আর টার্গেট না হয়, যাতে তাদের আর কোনো ক্ষতি না হয়, সেদিকে কিন্তু একেবারে অতন্দ্র প্রহরীর মতো রয়েছে ভারতীয় সেনা, বায়ুসেনা এবং নৌসেনা। আপনাদের প্রতি মুহূর্তের আপডেট আমি দিতে থাকবো এখন এ পর্যন্তই।